কেউ প্রিয়জনের ছবির সামনে বসে এখনো চোখ মোছেন, কেউ কবরের পাশে বসে দোয়া করেন। চোখের জল মুছে শহীদ স্মরণ জোরপাটকির গ্রামে। চুনকামে ঢেকেছে ৫-এর ১২৬, নতুন নম্বর ৫-এর ১২৯। স্বজন হারানোর স্মৃতি ৪ বছর পরেও শীতলকুচির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মনিরুজ্জামান মিয়া, হামিদুল মিয়া, নূর আলম ও সামিউল হক ৪ জনের মৃত্যু হয়। আজ ১০ই এপ্রিল তৃণমূল কংগ্রেস ও শহীদ স্মৃতি রক্ষা কমিটির তরফে দিনটি পালন করা হয়। প্রথমে আমতলা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে শহীদ স্মৃতি রক্ষা কমিটির তরফে ৪ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শহীদ স্মৃতি রক্ষা সমিতির সভাপতি আলিজার রহমান সহ শহীদ পরিবারের সদস্যরা। অন্যদিকে জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর, অঞ্চল সভাপতি কেশবচন্দ্র বর্মন প্রমুখ নেতৃত্ব ৪ শহীদের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি গোলকগঞ্জ চৌপতিতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলাকালীন পূর্ব পরিকল্পিতভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মদতে, নির্বাচন কমিশনের মদতে বাংলার মাটিকে, বাংলার মসনদ দখল করবার বিজেপির যে একটা ভিন্ন চক্রান্ত, সেই চক্রান্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা পুরো পরিকল্পিত প্রয়াস চালিয়েছিল এখানে। সেই চক্রান্তের ফলেই এখানে ৪টি তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছিল। ৪টি তাজা প্রাণকে কেড়ে নিয়ে এখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করবার যে একটা অপচেষ্টা ছিল, এই এলাকার মানুষ আমরা সবাই সেটাকে ভেস্তে দিয়েছিলাম। সেই চক্রান্তকে আমরা সফল হতে দেইনি এবং তার এই চক্রান্তের বিরুদ্ধে আমরা গোটা রাজ্য জুড়ে রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছিল। আমরা সেই শহীদদের স্মৃতিকে আঁকড়ে ধরে তাদের সচিত্রে স্মরণ করবার জন্য প্রত্যেক বছর আমরা এই শহীদ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা এই স্মরণ সভার আয়োজন করে থাকি, আজও করেছি। আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে আজকের এই দিনে 10ই এপ্রিল 2021 এই আমতলী এমএসকে স্কুলের মাঠেই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, গণতন্ত্রের হত্যা হয়েছিল। আমরা এই বুথে 4 জন সহ নাগরিককে সেদিন হারিয়েছিলাম, যারা সিআইএসএফ জওয়ানের গুলিতে প্রাণ গিয়েছে যাদের। আজকে তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এবারও শহীদ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে আলিজার রহমের তত্ত্বাবধানে এখানকার সকলের সহযোগিতায় এই স্মরণ সভা এই আমতলী এমএসকে শিক্ষা কেন্দ্রের মাঠেই অনুষ্ঠিত হলো। আমরা শহীদ মনিরুজ্জামান, হামিদুল, সামিউল, নূর আলম মিয়ার স্মৃতিতে যে শহীদ বেদি নির্মিত হয়েছে তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম, তাদের আত্মার চিরশান্তি কামনায় নীরবতা পালন। আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচন 2021 সালে সেই নির্বাচন এখানে 10ই এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন ছিল। সেই নির্বাচনের দিন 2021 সালে 10ই এপ্রিল এখানেই এই বুথে 4 জনকে বিজেপির মদতে কেন্দ্রীয় বাহিনী গুলি করে হত্যা করে এবং তারা শহীদের মৃত্যুবরণ করে। আমরা তাদের শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর এই দিনে আমরা এই প্রোগ্রাম করে থাকি এবং আজকে আমাদের শুধু এখানে এই বুথে নয়, আমাদের প্রত্যেকটা অঞ্চলের, আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চল কার্যালয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা আজকে পঞ্চ শহীদদেরই শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আমাদের 4 জন নিহত হয়েছিল এবং দুষ্কৃতীদের দ্বারা শীতলকুচির পাঠানতলীতে আনন্দ ভ্রমণ নিহত হয়েছে। আমরা পঞ্চ শহীদেরই সমস্ত জায়গায় শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।